আসসালামু আলাইকুম। আমাকে আগের ভিডিওতে অনেকেই কমেন্টস করছেন যে ভাই, ডক্টর এনুস যদি অবৈধ হয় তাহলে সে কিভাবে জাতিসংঘে অনুষ্ঠানে উনি যোগদান করবে কিভাবে। দেখেন, এই বিষয়টা নিয়ে একটু ব্যাখ্যা দিতে আসছি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্লিজ। বিষয়টা হলো যে জাতিসংঘ যোগদান নিয়ে রাশিয়া স্টেট বলছে যে জাতিসংঘে ডক্টর এনুস যদি যোগদান করতে হয় ওখানে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করছে সেই পদত্যাগ পত্রটা জাতিসংঘে উনি দেখাতে হবে। আর যদি ডক্টর এনুস যদি মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ করার পত্র যদি দেখাতে না পারে, তাহলে উনি জাতিসংঘে উনি বিবেচিত হবেন না। কেননা উনি তো বাংলাদেশের সরকার অবৈধ, তো উনি কিভাবে বিবেচিত হন। তো এই বিষয়টা নিয়ে আমার কথা হলো যে রাশিয়ার মতো লোকে যদি এরকম চ্যালেঞ্জ করতে পারে, তাইলে অবশ্যই উনি অবশ্যই এই বিষয়টা জানে যে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেন নাই। তাহলে কিভাবে তারা জাতিসংঘে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এমনকি ডক্টর এনুস এমন আছে জাতিসংঘ থেকে আর এখানে বাংলাদেশে উনি নাও আসতে পারে। যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে, আপনারা এয়ারপোর্ট ঘেরাও করার ব্যবস্থা করে রাখবেন। ডক্টর এনুসের সঙ্গবঙ্গু যারা আছে একটাও যখন বাংলাদেশ থেকে পালাতে না পারে, ঠিক আছে। আর ওখানেই প্রমাণ হয়ে যাবে ডক্টর এনুসের সাথে যে মাননীয় প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের সরকার, এবং ডক্টর এনুস যা করতেছে সেনাবাহিনী সহযোগিতা করতেছে, এটা একটা নাটক, একটা ফল্ট। আশা করি সবাই বুঝতে পারছেন। রাশিয়া এবারকার চ্যালেঞ্জ করছে ডক্টর এনুসকে। দিস ইজ ফাইনাল। ডক্টর এনুস আর বাংলাদেশে নাও ফিরতে পারে 80%। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।